নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বৃহস্পতিবার মানে গৃহিণীদের কাছে ব্যস্ততম একটা দিন। ঘরের কাজ, রান্না, ঠাকুর পুজো সবটাই একা হাতে সামলে নিলাম। রেসিপিতে থাকছে দুর্দান্ত জল বাড়ার সবজি। আপনারা দেখছেন বৃহস্পতিবারের ভিডিও। আর বৃহস্পতিবারটা গৃহিণীদের কাছে মনে হয় যেন একটু ব্যস্ততম দিন। যদিও প্রত্যেকটা দিনই ব্যস্ততম, তবুও কিছু তো আলাদা মনেই হয় বৃহস্পতিবারটাকে, তাই না? চলেন কিছু কমেন্ট পড়ে নিই। ঝুমা দিদি ভাই বলেছেন, তোমার শুরুটা বেশ সুন্দর, কথা দিয়ে বলো, খুব ভালো লাগে শুনতে। সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। Good, very good, very good, very good. ইমার্জেন্সি ট্রাভেলটা তো বাবি ভুলে গেছিল না? বাবি খুব ভুলে যায় না রে। হ্যাঁ, ইমার্জেন্সি ট্রাভেল আছে তো বেটা। হ্যাঁ, তুমি তো আর ভুলে যাওনি, ঠিকই তো, তোমার মাথায় ছিল। তাহলে ইমার্জেন্সি ট্রাভেল কি কি বলে দাও একটু, আরেকবার শুনি। বলো ইমার্জেন্সি ট্রাভেল কি কি? গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। আসলেই আজকে কিন্তু স্কুল ছুটি, কালকে আবার পরীক্ষা আছে। আর ছোট বেটু ওর বাবির কাছে একটু পড়ছিল। এই যে আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি, ভাবলাম আগে টিফিনটা করে ওদেরকে খেতে দিয়ে দিই, কারণ একটু দেরি হবে বৃহস্পতিবার তো, এদিকে ওদিকে সবটাই পরিষ্কার করব ওর জন্য আর কি। বেলকনিটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ওর ভাবি ওকে মানে ইমার্জেন্সি ট্রাভেলটা ধরতে ভুলে গিয়েছিল, সেটাই বলছে তুমি ওটা ধরতে ভুলে গিয়েছিলে। এই নিয়ে অনেকক্ষণ কথা হলো, হাসাহাসি হলো আর কি। বাচ্চারা না সব জিনিসটা ওদের খেয়াল থাকে। এশার ফ্যামিলি থেকে বলেছো, সারাদিনের সমস্ত কাজবাজ করলে, তারপরে হচ্ছে বাঁধাকপির কোপ্তা কারি রান্না করেছো, কমেন্ট করলে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, সব মিলিয়ে ভালো লাগলো দি ভাই। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এই যে এদিকে আমার পরিষ্কারও হয়ে গেছে, আর ওই যে অ্যালোভেরার একটা মানে পাতা দেখলাম ভেঙে গেছে, তো ওটাকে আমি মেখে নেব মুখে, বেসনের সাথে ভালো লাগে। এদিকে আপনাদের দাদারও পুজো দেওয়া হয়ে গেছে, আমিও আমার মতো করে পুজোটা সেরে নিচ্ছি আর কি। ডলি দিদি ভাই বলেছেন, অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করেছো দিদি ভাই, ভালো লাগলো, তোমার জন্য অনেক শুভ কামনা রইল। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, রইল অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। এইভাবেই সাথে থেকো তোমরা। গুড মর্নিং, আমি শুক্লা, আবারও সবাইকে ওয়েলকাম। একটা ঝকঝকে সকাল শুরু হয়ে গেছে, আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি কিন্তু আমার দিনটাও শুরু করে দিয়েছি। যাই হোক, এতক্ষণ কিন্তু সামনে এসে কথা বলতে পারিনি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমার নিশ্চিন্ত, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো চলো, এরপরে একটুখানি চা খাবো, আর সাথে কিন্তু টিফিনটাও খেয়ে নেবো, কারণ আজকে কিন্তু সকাল থেকে উঠে হলুদ চাটাও খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম, তার জন্য হলুদ চাটাও খেয়ে উঠতে পারিনি। চলো এখন খেয়ে নিই, যদিও অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে। চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে প্রত্যেক দিনের মতো খাবার নিয়ে বসে গেছি, একটুখানি খেয়ে নিই, তারপরে তো কাজ আছে, তাই না? হ্যাঁ,
আগে পনিরটা করে নিলাম, তো এখনো হয়নি। এটাকে এবারে ভালো করে ধুয়ে তারপরে এটাকে ভারী কিছু জিনিস চাপা দিয়ে রাখবো। আমি কিন্তু বাড়িতেই পনির করি, এটাই সুবিধা হয়। মায়ের হিসেল আইডি থেকে দিদিভাই বলেছেন খুব সুন্দর, পাঠিয়েছেন অনেক ভালোবাসা। ভালো আছো? হ্যাঁ দিদিভাই ভালো আছি। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। ওদিকে পনিরটাকে রেডি করে এসেছি, ওটা তো হতে একটু টাইম লাগবে। ভাবলাম কাপড় জামাগুলো বেশ খানিকক্ষণ ধরে আছে, তো ওইগুলোকে মেলে দিই, তার জন্য মেলে এলাম। এদিকে কিন্তু পনিরটাও রেডি হয়ে গেছে। সুমিত্রা দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছেন, বেশ ভালো লাগলো। দিদিভাই বলেছেন কেমন আছো বোন, তোমার ভিডিও খুব ভালো লাগে। ছোটরা কেমন আছে? ভালো আছে দিদিভাই, তোমরা ভালো আছো তো? সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর এই যে হাতে বানানো ঘরে যে পনিরগুলো হয়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দোকানের পনিরগুলো কিন্তু এত টেস্ট খেতে লাগে না। ভাইয়ের কিন্তু হয়ে গেছে। এদিকে একদম হালকা ভাবে রান্না করছি, যেহেতু গরমটা পড়েছে, তো এদিকে সেরকম গরম না পড়লেও গরমের একটা ভাব বা গরমের একটা আভাস, সেটা তো সব জায়গায় আছে। আর গরমের সময় হালকা ফুলকা খাওয়াই ভালো। এমনিতেই তো রান্না একদম সিম্পল ভাবেই করি। তো আজকে ছেলেদের ইচ্ছে হচ্ছে পনির খাতে, সেটা হচ্ছে মটর পনির খাতে। তো আমার কাছে সবুজ মটর ছিল না, আমি ওই জন্য এমনি নর্মাল যে ঘুগনি করা হয় যে মটরগুলো, পাকা মটর যেগুলো, সেগুলোকে দিয়ে দিয়েছিলাম আর সেটাও করে নিয়েছি। আর ওটা দিয়েই আজকে একটু মটর পনির করে নেবো আর কি, একদম সিম্পল ভাবে করবো। তো এই যে একদম সিম্পল ভাবে একটুখানি আদা আর জিরে বাটা দিয়ে পনিরটা করছি। আর এদিকে কিছুই মশলা দেব না, শুধুমাত্র সমস্ত কিছু সবজি দিয়ে অল্প একটু তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি। সুপ্রিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আমিও আজকে বাঁধাকপির বড়া করছি। তোমার ঘরে 2 বেবি থাকা সত্ত্বেও তুমি অনেক সুন্দর করে কাজ করো। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এই যে সমস্ত সবজি কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি, বেশি ভাজিও নি, হালকা একটু নাড়াচাড়া করেছি, খুব কম তেল দিয়েছি। গাজর দিয়েছি, আলু দিয়েছি, ঝিঙে দিয়েছি, আর দিয়েছি শিম আর ডাঁটা। টমেটো তো দিয়েইছি। এর মধ্যে কিন্তু কুমড়ো, লাউ, পটল সবই দেওয়া যায়। এখন না দুটোতে না বসালে হয় না, মানে ইন্ডাকশন আর গ্যাস দুটোতেই করতে চেষ্টা করি, কারণ যেহেতু গ্যাসের একটু সমস্যা চলছে আর কি। আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় এরকম গ্যাসের সমস্যা চলছে। আর কি বলুন তো, এখন চেষ্টা করছি একটু ইন্ডাকশনে কিছুটা করার, কিছুটা গ্যাসে করার, তাহলে একটু হলেও গ্যাসটা আর কি ঠিকঠাক থাকবে আর কি। ভয় লাগছে, কারণ গ্যাস যদি শেষ হয়ে যায় তাহলে সমস্যা। এদিকে এই যে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি, খুব কম মশলা দিয়েছি। যেটাই আমি মটরটা সেদ্ধ করেছিলাম না, সেখানেই আমি সেই জলটাই আর কি দিয়ে দিচ্ছি, কারণ ওই জলটাকে ফেলবো না, যেহেতু অনেকটা পুষ্টি থাকে ওই জলটায়। আর আমি কিন্তু মটরটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে একটু সেদ্ধ করে দিয়েছি। বাস, আর পনিরগুলো তো ভেজে রেখেছি, খুব সিম্পল ভাবে তরকারি রেডি হয়ে যাবে। আচ্ছা, জ্যোৎস্না বনু বলেছো তোমার ড্রেসটা তোমাকে খুব সুন্দর মানিয়েছে দিদিভাই। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। মশলার মধ্যে দিয়েছি অল্প একটু নুন, হলুদ আর ধনে, আর একটুখানি কষিয়ে জল দিয়ে করে নিয়েছি। যখন হালকা মানে ফুটে আসছে তখন কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে ছোলার ডাল বেটে তারপরে আমি বড়া করছি আর কি। এগুলোকে খুব মানে শক্ত করে বাটতে হবে, যাতে একদম পাতলা না হয়ে যায় ব্যাটারটা, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে ওপরে থাকবে আর মানে মিশে যাবে না। এই জল বড়ার সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই যে মটরের মধ্যেও কিন্তু আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। পিঙ্কি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, হলুদ চা খাও তুমি? খুব ভালো। হ্যাঁ দিদিভাই, হলুদ চা খাই, আমার ভালো লাগে, খুব ভালো লাগলো। এভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সবাই পাশে থেকো, সাথে থেকো। আর এই যে ওদেরকে কিন্তু গরম গরম খেতে দিয়ে দিচ্ছি, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ দেরি হয়ে গেলে ভালো লাগে না, ওর জন্য ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি।
আজকে যেহেতু পরীক্ষা নেই ওর জন্য কিন্তু ধীরে সুস্থে কাজগুলোকে করছিলাম আর কি, শান্তি করে আর কি। আর সকাল থেকে অনেকগুলো কাজই করা হয়, কিন্তু প্রত্যেকটা তো আর ভিডিওর মধ্যে করা যায় না, যতটুকু যায় ততটুকুই কিন্তু শেয়ার করি। অনিমা দিদিভাই বলেছেন বাঁধাকপির কোপ্তাকারি রেসিপিটা দারুণ হয়েছে, কোনো কিছু খেতে দিলে সে খুশি হলে বানানো কিন্তু সার্থক হয়। একদম ঠিক বলেছে দিদিভাই, তার জন্যই আমার কিন্তু মাঝে মাঝে টুকটাক এটা ওটা বানাতে ভালো লাগে। আর একঘেয়েমি কোনো কিছু খাওয়ার থেকে না একটু আলাদা আলাদা করে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের মুখের সামনে, তাহলে কিন্তু ওরা খেয়েও নেয়। আর আমাদের এখানে কিন্তু সব সময় যে এটা ওটা সবজি পাওয়া যায় তেমনটা তো নয়, যেটা পাওয়া যায় সেটা নিয়েই আমাদের কিন্তু রান্না বান্নাগুলো করতে হয়, তাই সব সময় এটা ওটা বানানোর চেষ্টা করি আর কি। যাই হোক, সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি আমার ভিডিও নতুন ভিজিট করেছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওর কোনো কথা, কোনো কাজ যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন সব সময়ের জন্য। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটাকে প্রেস করে ভিডিওটা কিন্তু হাইপ করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। আর এই যে চলে এসেছি একেবারে সন্ধ্যেবেলায়। এই যে আগের দিন কিন্তু ছোট বেটুর যে গিফটটা সেটা এসেছিল, বড় বেটুরটা কিন্তু আসেনি। আর আজকে ওর গিফটটা চলে এসছে, ওর জন্য যেটা অর্ডার করা হয়েছিল, আর সেটাই বড় আগ্রহের সাথে ওরা কিন্তু খুলছে আর আনন্দ করছে। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবেন। এই যে সব কিছু পরিষ্কার করার পরে রান্নাঘরটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু খাওয়া দাওয়ার পর পরিষ্কার করছি, কারণ একটু দেরি হয়ে গিয়েছিল আর কি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।